এএসপি পলাশ সাহা চলে যাওয়ার পর সুস্মিতাকে নিয়ে তার শাশুড়ি অনেক অভিযোগ তুলেছেন। শাশুড়ি জানায়, সুস্মিতার অনেক চাহিদা ছিল, তার চাহিদা পূরণ করতে করতেই ছেলে হাঁপিয়ে উঠেছে। সুস্মিতার শাশুড়ি আরও বলেন, বিয়ের পর থেকেই কোনোদিনই কাজ করেনি সুস্মিতা। সকাল 10টা অবধি সে ঘুমাতো, ঘুম থেকে উঠে চা খায়, এরপর আবার গিয়ে ঘুমিয়ে থাকে। খাবার খাওয়া, টয়লেট করা ছাড়া তার আর কোনো কাজ ছিল না। বাকিটা সময় সে শুধু ফোন চাপত। সারাদিনে তার আর কোনো কাজ নেই। তবে সুস্মিতা কিন্তু যথেষ্ট কাজ করেছে। বিয়ের প্রথম 2 মাস গ্রামের বাড়িতেই ছিল সুস্মিতা, সেখানেও সে কাজ করেছে। তার আচার ব্যবহারে প্রশংসা করেছে তার শ্বশুরবাড়ির লোকজনেরা। অথচ পলাশ সাহার মা বলছে, সুস্মিতা নাকি বিয়ের পর কখনো কাজ করেনি, পায়ের উপর পা তুলে খেয়েছে মহারানীর মতো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে অনেক ভিডিওতে দেখা যায় বিয়ের মাত্র 3 দিন পর মাছ কাটতে বসে গেছে সুস্মিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি পোস্ট করছেন অনেকে। জানা গেছে পরিবারের সবাই তাকে নিষেধ করেছিল, কিন্তু কারো কথা শুনেনি, নিজেই কাজে লেগে পড়েছিল সুস্মিতা। এএসপি পলাশ এর ঘটনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার স্ত্রী সুস্মিতা সাহা। এই মেয়েটির কপালে জুটেছে অনেক অপবাদ। সুস্মিতার বয়সও খুবই কম, মাত্র 20 বছর। এই অল্প বয়সে নিজেকে কিভাবে সান্ত্বনা দিবে এই মেয়েটি, কিভাবে বাকিটা জীবন পাড়ি দিবে সে, এ প্রশ্নের উত্তর তার জানা নেই। এলাকাবাসী বলছে, বিয়ের 2 দিন যেতে না যেতেই ভোরে উঠে সংসারে কাজকর্ম করত সুস্মিতা, সব কাজই নিজে করত। ভিডিওতে দেখা যায় মাছ কাটছে সুস্মিতা। এটি ছিল তার বিয়ের 2য় দিনের ভিডিও। কত সুন্দরভাবে কাজ করছে সে, কতটা স্বপ্ন নিয়ে এসেছিল এই মেয়েটি। শাশুড়ির কারণে স্বামীর সাথে সময়ও কাটাতে পারত না সুস্মিতা। এই নিয়ে অনেক আক্ষেপ ছিল তার। বলছিলেন সাংবাদিকদের, প্রথম 6 মাস শাশুড়ির কথা মতো সব কিছুই তিনি সহ্য করেছেন। সুস্মিতার প্রতিবেশীরাই বলছেন, সুস্মিতাকে তার শাশুড়ি সবসময় শাসনের উপর রাখত, হুকুম করত। তবে একটি কথা জেনে রাখা দরকার সবার, বউ শাশুড়ির মাঝে যে কলহ, এই কলহ দূর করার উপায় হলো প্রত্যেক মানুষের দায়িত্ব ও অধিকারের সীমারেখা সম্পর্কে সচেতনতা বাড়ানো, আলাপচারিতা বৃদ্ধি করতে হবে, জানাশোনা বাড়াতে হবে। আমাদের দেশে অনেক মা তাদের সন্তানকে অতিমাত্রায় ভালোবাসেন, তবে এই ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা সন্তান সংসারে হস্তক্ষেপে রূপ নেয়। বিয়ের পর ছেলে যখন স্ত্রী নিয়ে সংসার শুরু করে তখন অনেক মা প্রত্যেক বিষয়ে নিজে জানার ও বলার অধিকারী দাবি করেন। এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি। সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত তৈরি হয়। বিয়ের পর সেই মতামতের সঙ্গে স্ত্রীর মতামতও যুক্ত হয়। এখানে মায়েরা গাইড করবেন, পরামর্শ দিবেন, কিন্তু একক নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত নয়। ছেলে উপার্জন করার পর তার উপার্জনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন, স্ত্রীও চান তিনি নিয়ন্ত্রণ করবেন। অথচ ইসলাম ধর্মে বলে, যিনি উপার্জন করেন তিনি সেই অর্থের মালিক এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। মায়ের প্রতি শ্রদ্ধা থাকবে, তার পরামর্শ গ্রহণ করতে হবে, তবে সিদ্ধান্তের ক্ষমতা উপার্জনকারীর। অনেক মা বাবা প্রবাসী ছেলেদের উপার্জনের পুরো টাকায় নিজেদের হাতে রাখতে চান, এটাও বাড়াবাড়ি। সন্তানদের প্রতি যদি বাবা মা অন্যায় করেন তাহলে সেজন্য তাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। তাই আসুন সবাই এই বিষয়ে সচেতন হই।